নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি, চলছে, বাস চলে যাচ্ছে। আর আজকে আমার সকালে রান্না বান্না শুরু হয়ে গেছে। আজকে আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি, কেন কি একটু আমার সবকিছু করে ভিডিওর ইন্টারভিউ দিতে সব মানে করতে করতে সব লেট হয়ে যায়, ভিডিও যেতে তো লেট হয়ে যাচ্ছে। ওর জন্য আজকে আমি সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। আর আজকে হলো একাদশী, আর সবাইকে শুভ একাদশী, কার্তিক মাসের প্রথম একাদশী। সবাই ভালোভাবে করো, ভালোভাবে কাটো। আর আজকে এখন রান্না হবে, নিরামিষ রান্না হবে। নিরামিষ রান্না করব। আর বাবার জন্য সকালবেলা এখন ডালিয়া বানিয়ে দিয়েছি। আর এখানে রান্না নিরামিষ কি কি হবে দেখে নাও। এই যে সয়াবিন সয়াবিন আর এই যে এখানে আলু ভাজা করছি, মানে সয়াবিনের জন্য আলু দিয়ে তরকারি হবে, সয়াবিন আলু দিয়ে তরকারি হবে, বেগুন ভাজা হবে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। এই যে আজকে ছোট হাঁড়িতে ভাত করছি, কেন কি ওরা দাদু নাতি দুজনে খাবে, আমি তো খাবো না, আমার একাদশী, ওর জন্য। আর এই যে এখানে একটা বেগুন ছিল ঘরে, বেগুনটা ভাজবো আর সয়াবিনের তরকারি করবো আলু দিয়ে। আর এখানে এই দেখো বাবার জন্য দালিয়াটা করে নিয়েছি। এই যে দালিয়াটা হয়ে গেছে, পাতলা করে একদম দালিয়া করে দিয়েছি, কিন্তু দালিয়াটা অনেকটাই দেখছি পাতলা হয়ে গেছে, অনেক পাতলা হয়ে গেছে। ভাবছি কি একটু গাঢ় করবো নাকি দেখি। অল্প দালিয়া হলে মানে আইডিয়া করা যায় না, বুঝতে পারি না আর কি। একটু বেশি হলে পুরো আইডিয়াটা ঠিকঠাক করা যায়। বেশি পাতলা আবার দালিয়া ভালোও লাগবে না খেতে, ওজন্য একটুখানি। আর আজকে কালী পুজো তো এসেই গেছে, খুব কাছেই ঘনিয়ে গেছে কালী পুজো। ঠান্ডা ঠান্ডা মনে হয় একটুখানি পড়ছে কিনা বুঝতে পারছি না, মনে হচ্ছে একটু একটু ঠান্ডা লাগছে। সকালবেলা আজকে কালকে রাত্রে সকালে তো আমি ফ্যানটা বন্ধ করে দিয়েছিলাম ভোরবেলা দিকে, কালকে ঠান্ডা লাগছে। আমাদের ঠান্ডা লাগছে কিনা জানি না, ঠান্ডা তো একটু হালকা পড়ছে। আর কালকে আমি রাত্রেবেলা প্যান্ডেলে শুট করতে গিয়ে পড়ে গিয়ে বিশাল ব্যথা লেগেছে। এমন ভাবে পড়েছি মুখ থুবড়িয়ে, মানে প্যান্ডেল দেখতে দেখতে আমি আর নিচে দেখতে পারিনি। নিচে তার লাগানো ছিল, মানে তার লাগিয়ে ওর সেট করছে, আর ওর ভিতরে ঢুকে গিয়ে আমি পড়ে গেছি। ভাবলাম তোমাদের সাথে কিছু ভিডিও শুট করবো, মানে দেখাবো, হ্যাঁ কোথায় কোথায় কি কি প্যান্ডেল হচ্ছে, তাই শুট করতে গেছিলাম রাত্রেবেলা। আর বাস হয়ে গেছে, এবার গান পড়ে গেছি, কি করবো, কিছু করার নেই। আমার ছেলেও সাথে গেছে, ছেলে তো অবাক হয়ে রয়েছে, হা করে দাঁড়িয়ে রয়েছে, এই কি হচ্ছে, কি করছে। আজকে ডালিয়াটা মোটামুটি মনে হচ্ছে অনেকটাই পাতলা হয়ে গেছে, কিছু করার নেই। অনেক জাল দিলেও গাঢ়া হবে না, কিন্তু হ্যাঁ যদি ঠান্ডা হয়ে যেত তাইলে অনেকটা গাঢ়া হয়ে যেত, কিন্তু কি হবে, ঠান্ডা তো এখন করার টাইম নেই। বাবার খিদে পেয়ে গেছে। হ্যাঁ ডালিয়া খাওয়ার জন্য আওয়াজ দিয়ে দিয়েছে। ঠান্ডা হয়ে গেছে, ওই ঠান্ডা হলে আর কি, ঠান্ডা হলে ডালিয়াটা একদম মানে ঠিক বরাবর গাঢ়া হয়ে যাবে, কিন্তু এখন ঠান্ডা করার সময় নেই। বাবা পেয়ে গেছে খিদে, ওর জন্য এখন ডালিয়াটা দিয়ে দেবো। এবার কথা হলো ডালিয়াটা দিয়ে দেবো। ডালিয়াটা ধরে নিয়ে যেতেও আমার খুব অসুবিধা হবে। এই দেখো বন্ধুরা, পুরো এক থালা ডালিয়া হয়ে গেছে। এবার কি করে নিয়ে যাবো এটা,
সেটাই দেখবো এখন। এই দেখো বন্ধুরা, আজকে সকালবেলার ওয়েদার, আজকে ওয়েদারটা ভালোই আছে, ভালোই রোদ্র উঠেছে, দেখেছো একদম ফুল ক্লিয়ার। তো আকাশে মনে হয় কিনা একটু মেঘ মেঘ আছে, দেখা যাক। দুর্গা পূজা ভালো গেছে, লক্ষ্মী পূজা ভালো গেছে, কালী পুজো ভালোই যাবে সবাই। এই যে এখানে বেগুনটা নুন হলুদ মেখে নিয়েছি, এখন বেগুনটা ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা নামিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না, এই দু তরকারি রান্না করবো, কেন কি খাবে তো ওরা। বাবা খাবে একবেলা, রাত্রে খাবে রুটি, কোনো টেনশন নেই। এই যে বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে দেবো। একদম ভাজা হয়ে গেছে। এই যে সয়াবিনের জন্য মশলাটা ভেজে নিচ্ছি। জিরা আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আদা জিরা যে পেস্ট করেছি সেটা ভেজে নেব, ভেজে তারপরে এই যে ভাজা এগুলো দিয়ে দেবো। সয়াবিনটাও ভেজে নিয়েছি। অনেকদিন পরে আবার এই সয়াবিন তরকারিটা করেছি, মাঝখানে অনেকদিন করা হয়নি। আর এই সয়াবিন তরকারিটা আমার ছেলে খুব ভালো খায়, ওর খুব পছন্দের এই সয়াবিন তরকারি। এই যে তেলটা উঠে গেছে, এবার আমি এই যে আলু আর সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিন আলুতে দেয়নি, হলুদ দেয়নি একটু, এই জন্য একটু হলুদটা এখানে মশলাতে বেশি দিয়ে দিয়েছি, তাহলে একবারে মেকআপ হয়ে যাবে। এবার একটু ভালো করে কষিয়ে নেব, কষানোর পরে তারপরে এই যে এখানে জল গরম করে রেখেছি, এই জলটা দিয়ে দেবো। সয়াবিনটা এরকমভাবে খেলে মানে করলে খুব টেস্টি লাগে খেতে। ঠিক আছে, আমি কষিয়ে নিয়ে তারপর জল দেবো। এই যে সয়াবিন তরকারিটাতে জল দিয়ে দিয়েছি, বাস একটুখানি ফুটলে হয়ে যাবে, তারপর নামিয়ে দেবো। এই যে সয়াবিন তরকারিটা হয়ে গেছে, সয়াবিন তরকারিটা নামিয়ে দেবো এখন। বেশি মশলা টশলা দেয়নি, ঝাল টাল দেয়নি, কালকে এমনি ফুচকা খেয়ে পেট জ্বালা করছে। আর এই যে এখন গরম মশলাটা দেবো, এই যে গরম মশলাটা দেবো। আর আমি একটা স্পেশাল জিনিস দেই, সেটা তোমরা দাও কিনা জানি না। সেটা হলো এই যে এই ধনেপাতা। আমি সয়াবিন তরকারিতে ধনেপাতা দেই, তোমরা কে কে দাও তোমরা কমেন্টস করে জানাবো। কিন্তু আমি সয়াবিন তরকারিটা ধনেপাতা দিয়ে খাই, আমার সেই টেস্ট লাগে। কিন্তু আমি আজকে খাবো না, ছেলেও ভালো খায়। এই যে হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই যে সয়াবিন তরকারিটা হয়ে গেছে, সয়াবিন তরকারিটা নামিয়ে দিয়েছি, বাস। এই যে আজকে একাদশী পুজো দিয়ে দিয়েছি, এই যে ফল দিয়ে, কেন কি আজকে তো একাদশী, এর জন্য একটু ফল তো দরকার হয়। এই জন্য কালকে পেঁপেটা নিয়ে এসেছিলাম, পেঁপে আর ঘরে লেবু ছিল, এই জন্য এই যে পুজো হয়ে গেছে। এই যে আমার একাদশীর জন্য এখন এইটা সিদ্ধ বসাবো, সবজি শুধু, এই যে সবজিটা শুধু সিদ্ধ করব, সিদ্ধ করে তারপরে একাদশীতে খাবো। একটু এই যে লঙ্কা দিয়ে দিয়েছি, আর শুধু জল আর একটুখানি লবণ দেবো, ব্যাস
এই দিয়েই সিদ্ধ করব। লবণটা দিয়ে দেবো, এই যে এই লবণটা দিয়ে দেবো এখন। আর লবণ লাগলে পরে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বাস এটা সিদ্ধ হতে থাকো, তারপরে খাওয়ার সময় দেখাবো তোমাদের। ঠাকুরের প্রসাদ দিয়েছিলাম, সেই প্রসাদটা নিয়ে নিয়েছি, এই প্রসাদটাই এখন খাবো আমি। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, আর একটা 3টে বেজে গেছে। সবজি সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওই যে সবজিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। প্রসাদটা খাওয়ার পরে সবজিটা সিদ্ধ হলে তারপর সবজিটা খাবো। আমার একা হলে কোনো অসুবিধা নেই, কোনো কিছু খেয়ে এমনি থেকে যায়, কিন্তু বাবা হলে সমস্যা হয়ে যায়। ওই জন্য বাবাকে করতে দেয় না, বয়স্ক মানুষ পারেও না, ওই জন্য নিজেই করি, সেটা ঠিক আছে। আর পেঁপেটা একদম মিষ্টিও না, হানসা হানসা লাগছে। এই যে সবজি সিদ্ধটা হয়ে গেছে, এখন এটা আমি খেয়ে নেবো। কেন কি এখন বেলা প্রায় 3টে, সাড়ে 3টে বাজতে গেছে। এই যে আজকে একাদশী, আমার এটাই খাবার। এই যে এটা একটু ভেঙে একদম নরম ইয়ে করে নেবো। খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর 15 দিনে একদিন এরকম খাওয়াটাও ঠিক আছে, তাই না? একাদশীটা আমি অনেক দিন থেকে করি, আজকে প্রায় কয়েক বছর হয়ে গেছে। আমার কোনো অসুবিধা হয় না, আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে। চলো তোমরা সাথে থাকো, আমি খেয়ে নেই, খেয়ে তারপরে কাজ আছে, ভিডিও এডিটিং করব, তারপর পোস্ট করব আজকে।